টিটিসি ত্রিপুরা টেরিটরিয়াল কাউন্সিল হিসাবে এটা ডিক্লেয়ার করা হয়েছে। তো এরকম বিভিন্ন রকমের যে উন্নয়নমূলক কাজ এবং ভারতীয় জনতা পার্টি সরকার উদ্যোগ নিয়েছে, এগুলি তাদের চোখে এগুলি এই যে উন্নয়নমূলক কাজ, এগুলিকে অপপ্রচার করে বিভ্রান্তিমূলক করে আমাদের বিভ্রান্তি ছড়ানোর জন্য জনসাধারণের মধ্যে আমাদের এই রাজভবন অভিযান, এটার পরিপ্রেক্ষিতে এটা তীব্র আমরা বিরোধিতা করছি। এবং আমরা যে সঠিকভাবে ভারতীয় জনতা পার্টি সরকার, নরেন্দ্র মোদীজির সরকার এবং আমাদের যে প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমাদের ত্রিপুরা জনজাতি অংশের মানুষদের জন্য আমরা এই বিরাট এক অভূতপূর্ব আমরা কাজ করে যাচ্ছি। এগুলিকে আমরা তাদেরকে উন্নয়নে তাদের সহ্য না হওয়াতে তারা এই মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে জনজাতিদের জন্য এই ভারতীয় জনতা পার্টি সরকার কিছু করেনি। এরকম ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার করার মাধ্যমে তারা চাইছে যে তারা আবার এই ব্যাকডোর দিয়ে তাদের পলিটিক্যাল উদ্দেশ্য নিয়ে চরিতার্থ করার জন্য তারা এই মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যেই এই সমস্ত দাবি দাওয়া নিয়ে তারা এগোচ্ছে। তো এটার আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। যে আমরা যে উন্নয়নমূলক কাজ করছি, এটা আপনারা সবাই জানেন যে আমাদের এই খোয়াই ডিস্ট্রিক্টেও এই যে আমাদের এই যে পিএম জন্মন স্কিম অলরেডি স্টার্ট আমরা করেছি। এবং একলব্য মডেল স্কুল আগে ছিল, বিগত জমানাতে মাত্র চারটিও ছিল, ফুল প্রজেক্ট ছিল না। এখন এটাকে 21টা একলব্য মডেল স্কুল EMRIS এটা করার জন্য আমরা উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে 6টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর 17টা আন্ডার প্রসেস আছে, টেন্ডার রিক্রুটিং হয়েছে। এবং ইতিমধ্যে 2025 সন থেকে আমরা এই প্রত্যেকটি আমাদের 21টা যাতে এটা ইমপ্লিমেন্ট হয় জনজাতি অংশের জন্য। তো এটা আমাদের সরকার আপ্রাণ চেষ্টা করছে এবং এটা কাজ এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে হোস্টেল আমরা করেছি এবং গন্ডাতিসা, আগে যেটা গন্ডাছড়া ছিল এটা রিনেমিং করে আমরা গন্ডাছড়াকে গন্ডাতিসা হিসাবে এটা এখন স্বীকৃতি পেয়েছে। 18 মোড়াকে বলছে হাচিক বেরেম হাতাই কতার, যেটা বড়মোড়া ছিল আগে হাতাই কতার, এগুলি এবং করার জন্য আমরা রিনেমিং, প্রকৃত অর্থে সঠিক যে নাম ছিল এটাকে আমরা সঠিক নাম দেওয়া হয়েছে, গন্ডাছড়া গন্ডাতিসা হিসাবে এটা করা হয়েছে। এবং মহারাজ বিক্রম এয়ারপোর্ট করা হয়েছে, যেটা আগে সিঙ্গারবেল এয়ারপোর্ট হিসেবে ছিল, এখন এটা মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসাবে এটা আমরা ডিক্লেয়ার করেছে। তো আমরা প্রিয় প্রধানমন্ত্রীর হাত ধরে তো এরকম ধরনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিচ্ছে। এবং আমাদের জনজাতি ভাইদের জন্য এই মুখ্যমন্ত্রীও খুব সচেতনভাবে ওনার যে মুখ্যমন্ত্রী স্পেশাল যে উনি জনজাতি বিকাশ যোজনা হিসেবে উনি গ্রহণ করেছেন। এবং 25,000 টাকা করে আমাদের প্রায় 5,000 মতো 4,978 জন বেনিফিশিয়ারিকে আমরা এটাও দিতে পেরেছি। এবং জমি চাষ প্রকল্পে মুখ্যমন্ত্রীর যে বিভিন্ন রকম স্কিম আছে